তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছে আল্লাহর রহমতে। তো এটা হচ্ছে আগের ভিডিও, এটাতে কপিরাইট ক্লেম খাওয়া যায়, এই জন্য ভিডিওটা এগেন করতেছি। আগের ভিডিও রিমুভ করে এটা আবার আপলোড দিতেছি, তো এটার জন্য এক্সট্রিমলি সরি। এটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছিলাম, তো এই জন্য ভিডিওটা তখন মানে কপিরাইট চলে আসে। আর এখানে একটা ভাই গোলাপ ফুল নিয়ে সিগারেট খাচ্ছে, ব্যাগের ভিতর ছিল গোলাপ ফুল। আর এখানে আমরা চা খাচ্ছি দরগাতে। তো আমরা ঘুরতেছি, আর ডেইলি ভ্লগ। তো আমরা সামনে এগিয়ে যাইতেছি সব ফ্রেন্ডরা মিলে। আর গাইস একটু মানে এটা কম্প্রোমাইজ করতে হবে, আমি এই ভিডিওতে পরে আবার ভয়েস ওভার করতেছি, তো যতদূর পারতেছি আমি বলতেছি ভিডিওতেই। তো এখানে সামনে যে একটা বিড়াল মানে পেয়ে যায়, এটা অন্যজনের একটা পোষা বিড়াল। তো বিড়ালটা এখানে মুক্ত মঞ্চের এই প্রাচীর আছে, গ্রিল বলে এগুলাকে, আর বাউন্ডারি দিয়ে দেওয়া। তো গ্রিলের এখানে মানে বন্দি হয়ে যায়, বের হতে পারতেছিল না। তো আমরা এখানে ওরা একটু আদর যত্ন করলাম, আর পরে একটা টাইমে তখন বের করার ট্রাই করি। তো এদিক থেকে দেখি তো মানে কোনো বের হওয়ার ওয়ে নাই, এই বিড়ালটা আটকা পড়েছিল। তো এখানে আমি একটু সামনের দিকে যাই, সামনের দিকে যাইলে একটু ভালো মতো ফুটেজ নেওয়া হবে। তো সে খুব মানে বের হওয়ার চেষ্টা করতেছে, বাট পারতেছে না, এই জন্য মানে আর কি এদিক ওদিক ঘোরাফেরা করতেছে। আর বললামই তো পোষা বিড়াল, তো এই জন্য আমাদের দেখে ভয় পাইতেছে না, উল্টা আরও কমফোর্ট ফিল করতেছে বিড়ালটা। তো এখানে একটু আদর করতেছি। আর আমার রুমে একটা বিড়াল ছিল, এখনও আছে, মাঝে মধ্যে আসে আর কি। ওরে ওরে নিয়ে আমি করি, খাওয়াই সব কিছু। তো এখানে ফাইনালি আমরা বের করে নিলাম বিড়ালটাকে, অর্থাৎ রেস্কিউ করে নিলাম। তো বিড়ালটা মানে ওর কোলে যাইতেছিল, আর মানে সবার কোলে যাইতেছিল, পোষা বিড়াল। বাট ওর একটা নির্দিষ্ট সীমানা থাকে, সীমানাটা যখনই আমরা ক্রস করি তখনই আমাদের কোল থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। আর সেখানে একটা কুকুর ছিল, আমরা ভেবেছিলাম কুকুরকে দেখে ভয়ে পালিয়ে গেছে, বাট না, তার সীমানা আমরা ক্রস করে গেছি, সে বাইরে গেলে আর চিনতে পারবে না এলাকাটা, এজন্য আমাদের কোল থেকে লাফ দিয়ে ওর মালিকের কাছে চলে যায়। তো এখানে সেই রকম আমরা ওরে নিয়ে হাঁটাহাঁটি ধরলাম, সেই আদর যত্ন। আর আমার ফ্রেন্ড তো পুরো পাগল হয়ে গেছে, বলে যে ওরে পাউরুটি কিনে খাওয়াইতে হবে, এটা ওইটা হাবি যাবি অনেক কিছুই। তো এখানে আমরা হাঁটতেছি, আর হাঁটতে হাঁটতে মুক্তমঞ্চের যে ইটা আছে, মুক্তমঞ্চের ওই স্টেজটা, ওখানে যাব। আমরা শুনেছিলাম কনসার্ট ছিল, আর আমরা ইচ্ছাকৃতভাবে একটু দেরি করে বের হয়েছি, যাতে কনসার্টের শেষ টাইমটাতে আমরা ওখানে যাইতে পারি। বিকজ ওই সব কনসার্টের গানে আমার কপিরাইট দিয়ে দিবে, এই জন্য ভয়েস নিতে পারবো না। তো এখানে বিড়াল একজন এই নেয়, একবার এই নেয়, একবার ওই নেয়, এভাবেই করে মানে নিতেছে। আর একটা পর্যায়ে আমিও নিয়েছি কোলে। তো ওরা এখন নিয়েছে ওদের পালা, আর আমি এখানে হুদায় কি ভোগে চলে যাচ্ছি, বাট এখন হয়তো বা মুখের সাথে মিলে না। তো এখানে সজল একটা পর্যায়ে ছেড়ে দিয়েছিল ওকে, তো আবারও ধরলো ওরে, ও পালা যেতেছে, অর্থাৎ ওর সীমানা পার হয়ে যাচ্ছে, তো চীনা পরিচিত সীমানা পার হয়ে যাচ্ছে, এই জন্য এই কোল থেকে লাফ দিয়ে দিয়ে পালাই যেতেছে। আর ফাইনালি আমার কোলে, তো ওরে একটা আমি আদর করতেছি, বাট ওই থাকবে না, অর্থাৎ ওর সীমানা পার হয়ে গেছি, থাকবে না, তো নামতে চাই, বাট আমি আবারও জোর করে নিলাম, আদর করতেছি একটু, আর সামনে হাঁটতেছি। সেই রকম কিউট একটা বিড়াল ছিল। তো যাই হোক, বিড়ালটার একটু উপকার করলাম আমরা, ওরে ওই বাউন্ডারি থেকে বের করে। তো এখানে আমরা হাঁটতে আসি মুক্তমঞ্চের স্টেজের দিকে, ওরে কোলে নিয়ে। আর বেসিক্যালি ভাই ওরে কোলে নেওয়ার পর ওর মানে বডিতে খুব একটা ময়লা ছিলই না বললে চলে, ওই পোষা বিড়াল তো হয়তো গোসল করে প্রতিদিন, এজন্য। না হলে এতক্ষণ আমার যে জ্যাকেটটা ছিল, জ্যাকেটের লোম ভইরা একেবারে শেষ হয়ে যেত জ্যাকেটটা। তো আমি পরে দেখি যে না, খুব একটা লোম নাই। তো এখানে সবাই মিলে হাঁটতেছে ওই মুক্ত অঞ্চলের দিকে। তো বিড়ালটা একেবারে লাফালাফি শুরু করে দিল, আমি মানে ধরে থাকতে পারতেছি না। আর এইসব বিড়ালকে জোর করলে কামড় দিয়ে দেয়। তো এখানে ফাইনালি কুকুর চলে এসেছে, আর আমরা ভেবেছিলাম এই কুকুরটাই ওরে তাড়া মানে ভয় দেখাইছে, এই জন্য পালাই গেছে, বাট না, কাহিনী অন্য।
বললামই তো আর সীমানা পার হয়ে গেছে তাই। আর সজল এখানে পাঁপড় নিয়ে আসছিল বিড়ালটার জন্য, বাট দেখি তো লাস্টে পাঁপড় নিয়ে এসেছে, পাউরুটির জায়গায় পাঁপড় নিয়ে এসেছে। আমরা ফার্স্টে ওরা বলেছিলাম পাউরুটি নিয়ে আসতে, আর কুকুর তো মানে পাঁপড়টা খাইতে চায় না, বিকজ এটা তেল দিয়ে ভাজা, আর আপনারা সবাই জানেন কুকুর মানে ঘি তেল এইসব জিনিসকে অ্যাভয়েড করে, খায় না, এগুলো ওদের পেটে হজম হয় না, আমি শুনেছি যতদূর। তো যাই হোক, এখানে আমরা আগাইতে আছি, আর ওই আমাদের পিস ধরে নিয়েছে। আর বেসিক্যালি এগুলা এলাকার কুকুর তো আমাদের চিনে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ফাইনালি মুক্তমঞ্চের স্টেজের এইখানে। তো এখানে কনসার্ট একেবারে শেষের পথে। আর বললামই তো আমার জন্য ভালো হয়েছে, গান বাজনা ছিল না, আর মাইক্রোফোন নিয়ে গেছিলাম তো এই জন্য মানে গান বাজনা এগুলো নিতে হতো, একবারই ভয়েস রেকর্ড হয়ে যেত সে সময়। মানে রুমে এসে আবার এক্সট্রাভাবে এখন যেমনি ভয়েস ওভার করতেছি এমনি করা লাগতো না আর কি। অলস তো আমি, এই জন্যই এটা করি মাঝে মধ্যে। তো এখানে কুকুরটা আবার আমাদের পিস ধরে নিয়েছে একসাথেই। তো আমরা এখন যাব নোঙরের দিকে। তো কুকুরটা আমাদের পিস হতে হতে একবারে নোঙর পর্যন্ত চলে গেছে। আর কুকুরটা কি জানি শুকতেছে, যাই হোক, যা শুকুক, তাতে আমাদের কি। তো এখানে আমরা ভেতরে ঢুকে গেলাম, এটা নোঙরের গেট। আর ওই পাশে আরেকটা আছে, সেটাও কিছুক্ষণ পরে দেখাইতেছি ঘুরতে ঘুরতে। আর বেসিক্যালি এই ভিডিওতে কোনো ভাই মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব না ভাবতেছি, এখন থেকে আর কোনো ব্লগে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব না। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে কপিরাইট খেয়ে যাচ্ছি, এজন্য আর কি এটা ডিসিশন নিলাম। তো অন্ধকার একেবারে হয়ে আছে, আর এখন প্রায় 9:30 মতো বাজে। 9:30টার দিকে, মানে শুক্রবার তো এজন্যই সব মানুষ আসে বেশি। আর অফ ডে যেগুলা ওই দিনগুলোতে বেশি মানুষ থাকে, শুক্রবার শনিবার 2 দিন। আর বাকি দিনগুলোতে খুব একটা মানুষ থাকে না এই টাইমে 9:30টার দিকে। তো এখানে সবাই মিলে ছবি তোলাতুলি করতেছে। আর এদিকে বিজয় উপলক্ষে সুন্দরভাবে মানে মুক্তমঞ্চের নোঙরের সাইডটা সুন্দর মতো সাজাইছে নোঙর ক্যাফেটা। তো আমরা সবাই মিলে যাচ্ছি ওই নোঙর ক্যাফের দিকে। নোঙর ক্যাফে তো বলে এটারে, জায়গা আমার এখন মনে নাই, মানে রেস্টুরেন্ট টাইপসের আর কি নোঙরে। তো এখানে সামনে লাইটিং, আর আমরা হেঁটে হেঁটে যাইতেছি। আর ফোনে স্টেবল মোড নাই তো এই জন্য একটু শেক করতেছে, কাঁপাকাঁপি করতেছে। আর এই নোঙরকে নেওয়া ভাই অনেক আমার স্মৃতি জড়ায় আছে। আমার রো পার্টনার ছিল, ওর সাথে ঘোরাঘুরি অনেক স্মৃতি। মানে মানুষটা আর কি বলবো, খুব একটা ট্রাই করতেছে না মনে হয় আমার সাথে কন্ট্যাক্ট করার, না হলে এতদিন পারতো। আর বেসিক্যালি ফোন নিয়ে রেখে দিয়েছে, কি কাহিনী ওই ভালো জানে। আর হয়তোবা ওই আমার এই ভিডিওটা দেখতেছে, আবার নাও দেখতে পারে। তো এইসব জায়গাতে অনেক আমরা একসাথে পিক তুলেছি, ঘুরেছি। সে মানুষটা এখন মানে উইদাউট কন্ট্যাক্টে, তো আমি আমার মাথা খারাপ। যাই হোক, এইসব জায়গাতে আমি মানে খুব একটা আসার ট্রাই করে আসি না, বাট তাও ভিডিওতে দেখানোর জন্য আসা লাগে। আর ফ্রেন্ড সার্কেল তো আছেই। আর এখানে আমি এসে বলতেছিলাম একই কথাটা, যে এই জায়গাতে আমরা খুব স্মৃতি জড়ায় রেখেছি। এখন দেখা যাক আল্লাহ ভরসা শেষ পর্যন্ত কী হয় আমাদের, তারা আবার গেমে ব্যাক নিয়ে আসতে পারি কিনা। তো এখানে আমরা বকতে বকতে আমরা কাপল সাইডে চলে গেলাম, নোংরামি জায়গা কাপল সাইড। যাই হোক, এইসব না বলি। তো এটা ফাইনালি মুক্তমঞ্চ এবং নোঙরের মাঝের জায়গাটা, এখানে অনেক কাপলরা বসে আড্ডা দেয়, নোংরামি করে, এইসব বিষয়ে না বলি। যাই হোক, তা আমি বাউন্ডারিটা দেখাই দিতেছি। আর আমি এখানে আসি না খুব একটা, মানুষ নাই এই জায়গাতে, এই জন্য আসছিলাম। দিয়ে বসে এখানে বাদাম খাইতেছিলাম। আর আমার আতিক ফ্রেন্ড একটা বাচ্চার সাথে ফুটবল শুরু করেছে। তো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। আর এক্সট্রিমলি সরি আরেকবার যে এটা আপলোড করতেছি ভয়েস ওভার দিয়ে, ভয়েসে উল্টাপাল্টা হইতেও পারে, সি ইউ নট ফর মাইন্ড। আর ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।